এখানে তো ঠাকুরের সবকিছু রাখা হবে, তোরা এখান থেকে নেমে আয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। তো দেখো আজ জন্মাষ্টমী, তো আমাদের ঘরেও পুজো হবে। তো উপোস রয়েছি আমি আর মা দুজনেই। তো মা আমাকে বলেছিল আর কি যে তোমাকে উপোস থাকতে হবে না, তুমি নিরামিষকে আমার হাতে হাতে করে দিও। তো আমি সকালে জাস্ট শুধু চাই খেয়েছিলাম, আর কিছু খাইনি, ধরতে গেলে না খেয়েছিলাম। তো মার হাতে হাতে সব করে দিচ্ছিলাম। এই যে মালা সব ফুল আনা হয়েছিল, তো ফুল থেকে আমি মানে ফুল দিয়ে মালা গেঁথে দিয়েছিলাম যে ঠাকুর ওখানে সাজাবো বলে। তো সেরকম বেশি ভালো করে সাজাতে পারিনি, যাই হোক, কারণ আমার বাচ্চাগুলো এত বিরক্ত করছিলো বলার মতো না। দেখলে তো একটু আগে কীরকম ঠাম্মির সঙ্গে ঝগড়া করলো। মানে এটা আমাদের আর কি নিচের ঘরটায়, আমাদের তো আলাদা কোনো ঠাকুর ঘর নেই, তো নিচের ঘরে আমাদের ঠাকুর আর কি রাখা রয়েছে। তো আমাদের কিছু করার নেই, ওটুকু জায়গার মধ্যে আমাদেরকে করতে হতো। তো নিচের ঘরের সব খাটটাকে মানে খাটের উপর থেকে সব তুলে ওই জায়গাটাই মানে খাটের মধ্যে সব মোছামাছি করে আর কি ওখানেই সব কিছু রান্নার জোগাড়যন্ত্রী করা হয়েছিল। তো দিচ্ছে ওরা এখানেই বসে থাকবে, এখানে বসেই খেলবে আর কি। মানে খুব মজা পাচ্ছিল এখানে বসে সব কিছু দেখতে, মানে একটু অন্যরকম লাগছিল জায়গাটা আর কি। আমরা একটা সিলিন্ডার আর গ্যাস লাগিয়ে ওইখানটায় আমরা ঠাকুরের জন্য যা যা রান্না হবে আর কি, মানে পায়েস, খিচুড়ি, তারপর তালের বড়া, মালপোয়া, লুচি, যা যা করা মানে ঠাকুরকে দেওয়ার আর কি, সব কিছু ওখানেই আমাদের ওই ছোট্ট জায়গার মধ্যেই করতে হয়েছে। তো দেখো মা এই প্রথমবার আমি মানে তালের বড়া করার প্রিপারেশন নিচ্ছিলাম আর কি। মানে মা আমাকে বলে দিচ্ছিলো যে এরকম করে করো, তো সেরকম করে করার চেষ্টা করেছি, কিন্তু আমি একদমই ভাজতে পারিনি। মানে প্রথমে ভাজতে গেছি তো পুরে কালো হয়ে গেছিলো। তারপরে মা বললো থাক আমিই ভাজি, তোমার ভাজতে হবে না, তুমি আমার শুধু একটু গুছিয়ে গাছিয়ে দাও। তো দেখো এখানে মাই তারপরে হচ্ছে তালের বড়াগুলো সব করে নিল। তালের বড়া হলো, মালপোয়া হলো, তারপরে 5 রকমের ভাজাভুজি হয়েছিল, খিচুড়ি হয়েছিল আর কি, যেটা ঠাকুরকে নিবেদন করা হবে মেন ভোগ। তো সেই সবই হয়েছিল। ওইটুকু জায়গার মধ্যেই আমি আর মা কষ্ট করে যাই হোক করে কোনোভাবে করেছি। যাই হোক সুষ্ঠুভাবে সব কিছু সম্পন্ন হয়েছে। আর এই বাচ্চাগুলোর জন্য একটু খুবই অসুবিধা হচ্ছিলো। এই বলছে কি আমি একটা আলু ভাজা খাবো, বলছে আমি তালের বড়া খাবো। তা অনেক কষ্ট করে ওদেরকে এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে তারপরে আমাদের আর কি রান্নাবান্না সব আমরা কমপ্লিট করলাম। ভিডিওটি পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল, তো প্লিজ কেউ কিছু মনে করো না, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আসলে সারাদিনের কাজের চাপে ছোট বাচ্চা সামলে এই ভিডিওর পেছনে সময় দেওয়া আমার পক্ষে খুবই চাপের হয়ে যায় আর কি, তাও চেষ্টা করি, কিছু করার নেই আর। তো যাই হোক মোটামুটি কমপ্লিট করে ঠাকুরের সামনে সব কিছু দেখো দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার মা আমাকে বলছে নাও তুমি পুজো করো। আমি বললাম না আমি করবো না, তুমিই করো। মা আমাকে বলছিল আরতি করতে, আমি বললাম না তুমিই করো। তো দেখো মা পুজো করছে। তো মা দেখো পুজো করা শুরু করে দিয়েছে। তো মোটামুটি পুজো শুরু হয়েছে। তো আমি দেখো পাশেই বসেছিলাম, আমি ওই চৌকিটার উপরেই বসেছিলাম, বসে ভিডিওটা করছিলাম। আসলে আমাদের এমন কোনো মানুষই ছিল না, মানে বাড়িতে আর কেউ ছিল না তেমন যে একটু ভিডিওটা করে দেবে, তাহলে হয়তো আরও ভালো করে দেখাতে পারতাম আর কি সমস্ত কিছু। তো যাই হোক যে এমন পেরেছি তেমনটাই ভিডিও করার চেষ্টা করেছি, কারণ কি ওই কাজে ফাঁকে মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু রেডি করার ফাঁকে আমাকে একটু করে ভিডিও করতে হয়েছে। তো যদি অন্য কেউ থাকতো তাহলে খুবই ভালো হতো, তোমাদেরকে আরও ভালোভাবে সুন্দর করে দেখাতে পারতাম। তো জানো তো আমি ভেবেছিলাম যে পুজোটা আমি সম্পূর্ণ নিজে একাই মানে নিজের দায়িত্বেই করব, কিন্তু ওরে বাবা করতে গিয়ে আমি তো আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছে। মানে আমি ভাবলাম যে একা আমি ভাবছিলাম করতে, কিন্তু কোনোভাবেই বাবা আমি পারবো না, কারণ অতটা এক্সপিরিয়েন্স এখনও আমার হয়নি, আরও অনেক কিছু শেখার বাকি আছে। তো মাকে তাই আমি বলছিলাম যে আমাকে একা করতে দিলে তো আমি তাল সামলাতেই পারবো না, কোনটা আগে করব কোনটা পরে করব কোনটা কিভাবে করব আমি কিছুই করতে পারতাম না, মানে মাথায় হাত দিয়ে বসে থাকতে হতো আমাকে আর কি। তো যাই হোক তাও মায়ের সাথে অনেক কিছুই অনেকটাই শিখলাম। তো এখনও শেখার তো অনেক কিছুই বাকি আছে।
জীবনে আরও অনেক কিছুই করতে হবে। তো এই দেখো আমার শাশুড়ি আর কি সমস্ত ঠাকুরের বাটার মধ্যে আর কি নিবেদন করছিল, মানে মা বলে যে ঠাকুরকে মানে ভোগ দিয়ে বা খেতে দিয়ে যদি নিবেদন না করো তাহলে ঠাকুর সেই খাবার গ্রহণ করে না, মানে তো যাই হোক সবশেষে দেখো আমাদের বাড়ির গোপাল আর কৃষ্ণকে দেখে নাও তোমরা। তো দুজনকেই মানে দুই ভাই আর কি, আমার জায়ের ছেলে আর এটা আমার ছেলে, তো দুজনকেই সাজানো হয়েছিল একজন, মানে দুজনেই আর কি, একটা বড় গোপাল একটা ছোট গোপাল, মানে কৃষ্ণ আর গোপাল। তো দুজনেই সেজে রাস্তায় একটুখানি ঘুরছিল, তো ওদেরকে বলছিলাম একটু নাচ কর যেরকম গোপাল আসে সেরকম করে নাচ কর। ওই যে দেখো বড়টা তাও একটু নাচ করছিল, আমার ছেলে তো শুধুই মানে এদিক ওদিক করছে। আর তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। তো যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। টাটা।